নমস্কার। ভারতের ইতিহাস ক্লাসে আবারও একবার আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসের টপিক হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এর আগে আমি তোমাদেরকে ক্লাস দিয়েছি প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ এবং মেহেরগড় সভ্যতা। ভীমবেটকা কি ডিটেলস পড়েছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তাহলে আজকের ক্লাসের টপিক হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। যেগুলো তথ্য আমি বলবো তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। তাহলে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 2500 থেকে 1700 সালটি তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। তাহলে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 2500 থেকে 1700 সালে। এরপর যাচ্ছি, সিন্ধু সভ্যতা হলো পৃথিবীর প্রাচীনতম 4টি সভ্যতার মধ্যে অন্যতম। এই 4টি সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয় সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং চৈন সভ্যতা। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পৃথিবীর প্রাচীনতম 4টি সভ্যতার মধ্যে কোনটি অন্যতম। অপশন থাকবে তোমাদের, তার মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হবে সিন্ধু সভ্যতা। বুঝাতে পারলাম। এরপর যাচ্ছি পরের তথ্য। পরের তথ্য মনে রাখবো, সিন্ধু সভ্যতা নাম করেন ঐতিহাসিক স্যার জন মার্শাল। এইখানে তোমাদের WBCS কোশ্চেন এসেছে, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? মনে রাখবেন স্যার জন মার্শাল। বোঝাতে পারলাম। এরপর যাচ্ছি পরের তথ্য। হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক উন্নত সভ্যতা এবং মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। এখানে তোমাদের WBCS প্রিভিয়াসে কোশ্চেন ছিল। কী কী প্রশ্ন হতে পারে তোমাদের? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা? মনে রাখবেন নগরকেন্দ্রিক উন্নত সভ্যতা। মূল ভিত্তি কী ছিল? হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার মূল ভিত্তি কী ছিল? কৃষি ও পশুপালন। তোমাদের এখান থেকে মনে একটি প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি সিন্ধু সভ্যতা পড়াতে পড়াতে হরপ্পা সভ্যতা পড়াচ্ছেন কেন? আমরা সিন্ধুকে হরপ্পা বলবো না হরপ্পাকে সিন্ধু বলবো? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তোমরা অবশ্যই জেনে থাকবে প্রাচীনকালে সভ্যতা গড়ে উঠত নদীকে কেন্দ্র করে। যেমন গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা, ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে মেসোপটেমিয় সভ্যতা। এভাবে এই হরপ্পা সভ্যতায় গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে। প্রথম যে নগর আবিষ্কার হয়েছিল হরপ্পা সভ্যতা। তাহলে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল? পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই সালটি খাতায় নোট করে নেবে। তাহলে 1921 সালে। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। তাহলে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? না দয়ারাম সাহানি। এবং কত সালে? না 1921 সালে। প্রথম তোমাদের আবিষ্কার হয়েছিল তাহলে হরপ্পা সভ্যতা। তারপর আরও কিছু কেন্দ্র আবিষ্কার করতে করতে দেখা গেল সিন্ধু নদীর তীরে অবস্থিত 1500 কেন্দ্র এভাবে তোমাদের নগর আপাতত উদ্ধার করা গেছে। সেই জন্যই বলা হচ্ছে হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা। প্রশ্ন ক্লিয়ার? এরপর যাচ্ছি পরের প্রশ্ন। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না। কার ব্যবহার জানতো না? না ঘোড়ার ব্যবহার জানতো না। এরপর যাচ্ছি পরের তথ্য। তাম্রপ্রস্তর যুগের সবচেয়ে উন্নত সভ্যতার নাম কি? মনে রাখবেন সিন্ধু বা হরপ্পা সভ্যতা। এরপর যাচ্ছে আরও প্রশ্ন। এরপর আমরা পরের তথ্য মনে রাখবো। পরের তথ্য আমরা কি মনে রাখবো? তামা ও টিনের সংমিশ্রণে তৈরি হতো ব্রোঞ্জ ধাতু। কী ধাতু তৈরি হতো? না ব্রোঞ্জ ধাতু। এখানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তামা ও টিনের সংমিশ্রণে তৈরি ধাতুটির নাম কি? অপশন থাকবে তামা, লোহা, ব্রোঞ্জ। তাহলে সঠিক অ্যান্সার হিসেবে ব্রোঞ্জ ধাতু। এই ধাতু দিয়ে নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি এই সভ্যতা অনন্য নিদর্শন। কিন্তু এরা লোহার ব্যবহার জানতো না। WBCS প্রিভিয়াসে প্রশ্ন এখান থেকে এসেছিল। কিন্তু এরা লোহার ব্যবহার জানতো না। পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন ধাতুর ব্যবহার জানতো না? মনে রাখবেন লোহার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতা
রাজধানী ছিল কি? মনে রাখবেন হরপ্পা ও মহেঞ্জোদারো। হরপ্পা তাহলে 1921 সালে দয়রাম সায়নি আবিষ্কার করেন এবং মহেঞ্জোদারোকে রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922। তোমরা অবশ্যই সালগুলো খাতায় নোট করে নেবে। এরপর যাচ্ছি পরের তথ্য। পরের তথ্য আমাদের কী আছে মনে রাখবেন, সিন্ধু সভ্যতার বিস্তার আমরা একটু দেখে নেব। সিন্ধু সভ্যতার বিস্তার হয়েছিল উত্তর সীমান্তে মান্ডা, দক্ষিণ সীমান্তে দায়নাবাদ। দায়নাবাদ কোথায় অবস্থিত? মহারাষ্ট্র অবস্থিত। এনটিপিসি প্রিভিয়াসে কোশ্চেন এটা। দায়নাবাদ কোথায় অবস্থিত? মনে রাখবেন মহারাষ্ট্র অবস্থিত। পূর্ব সীমান্তে আলমগীরপুর। এই আলমগীরপুর কোথায় অবস্থিত? না উত্তরপ্রদেশে অবস্থিত। পশ্চিম সীমান্তে সুতকাজিন্তর। এইভাবে তোমাদের আছে মেহেরগড়, ধুলাবিরা, লোতাল, কালীমঙ্গল, চাঁদহুদুরো, এভাবে 15টি কেন্দ্র আবিষ্কার হয়েছে। তোমাদের আমি পরের ক্লাসে দেবো। আমি যে এতক্ষণ তোমাদের পড়ালাম এর উপর ভিত্তি করে কী কী প্রশ্ন আসতে পারে তোমাদের আমি এই জন্য শর্ট কোশ্চেন রেখেছি। তাহলে শর্ট কোশ্চেন যাচ্ছে। তোমরা যদি এই ক্লাসটি মন দিয়ে দেখে থাকো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে প্রথম প্রশ্ন কী আছে? সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? WBP 2019 সালে কোশ্চেন, খুবই ভালো প্রশ্ন। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? মনে রাখবেন স্যার জন মার্শাল। তাহলে অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। সিন্ধু উপত্যকা সভ্যতাকে বলা হয় কোন ধরনের সভ্যতা? নগরকেন্দ্রিক, গ্রামীণ সভ্যতা, লৌহ যুগ, পাথরের যুগ। WBCS 2006 সালে কোশ্চেন, খুবই ভালো প্রশ্ন। সিন্ধু সভ্যতাকে বলা হয় কোন ধরনের সভ্যতা? না নগরকেন্দ্রিক সভ্যতা। একটু আগে জাস্ট পড়ালাম। তাহলে অপশন নম্বর এ অ্যান্সারটি সঠিক। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল কি? প্রধান বৈশিষ্ট্য কি? নিকাশি ব্যবস্থা, নগর পরিকল্পনা, পাকা বাড়ি, পরিকল্পিত রাস্তাঘাট। মনে রাখবেন নগর পরিকল্পনা। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের কি আছে? সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের? একটু আগে জাস্ট পড়ালাম। প্রাচীন প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ, প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হলো আমাদের তাম্র প্রস্তর যুগের। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের কি আছে? তোমাদের এখানে আমি ব্যাখ্যা একটু দিয়ে দিচ্ছি, ডিটেলস মনে রাখবে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। 1921 খ্রিস্টাব্দে দয়রাম সায়নি প্রথম এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এই সময় স্যার জন মার্শাল ছিলেন এশিয়ার অধিকর্তা। ইরাবতী নদীর পূর্ব তীরে পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের মন্টাকুমেরি জেলায় এই সভ্যতার আবিষ্কার করেন। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে হরপ্পা সভ্যতা কোথায় আবিষ্কার হয়েছিল? মনে রাখবেন ইরাবতী নদীর পূর্ব তীরে পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে মন্টাকুমেরি জেলায় এই সভ্যতার আবিষ্কার হয়েছিল। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের কি আছে? সিন্ধুবাসীদের কাছে কোন ধাতুটি অজানা ছিল? WBCS 2009 সালে কোশ্চেন, একটু আগে জাস্ট পড়লাম। তারা কি লোহার ব্যবহার জানতো না? তারা লোহার ব্যবহার জানতো না। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। সিন্ধু সভ্যতা মানুষরা কোন পশুর ব্যবহার জানতো না? মনে রাখবেন ঘোড়ার ব্যবহার জানতো না। তাহলে লোহার ব্যবহার জানতো না এবং তার সাথে ঘোড়ার ব্যবহার জানতো না। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের কি আছে? ব্রোঞ্জ যুগের সভ্যতার মধ্যে কোনটি নিঃসন্দেহে বড় ছিল? ব্রোঞ্জ যুগ কোন যুগে? না হরপ্পা সভ্যতা। WBCS মেনে 2017 সালের প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। ব্রোঞ্জ যুগের সভ্যতার মধ্যে কোনটি নিঃসন্দেহে বড় ছিল? একমাত্র ছিল হরপ্পা সভ্যতা। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। RRB NTPC 2021 সালে সেকেন্ড শিফটে আসা প্রশ্ন, একটু ডিটেলস করে নিই। মহেঞ্জোদারো সিন্ধু নদীর কাছে পাকিস্তানের একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে পরপর 6টি প্রাচীন শহর নির্মিত হয়েছিল।
পাকিস্তানের সিন্ধু প্রদেশে লারখান জেলাতে এই স্থানটি আবিষ্কার হয়েছে। তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মনে রাখবেন পাকিস্তানের সিন্ধু প্রদেশে লারখান জেলায় অবস্থিত। কত সালে আবিষ্কার হয়েছিল? 1922 সালে প্রধানমন্ত্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। তাই সালটা আমার 1922। এবং কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু নদের পশ্চিম তীরে এই সভ্যতা অবস্থিত। বুঝাতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। নিচের কোন হরপ্পা শহরটি গুজরাটে অবস্থিত নয়? এগুলো তোমাদের পরে ক্লাসে আমি একটি ভিডিও বানিয়ে দেবো। মনে রাখবেন লোথাল, ধোলাভিরা এবং সুরকারতা হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত। একমাত্র বানওয়ালি হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত নয়। তাহলে WBCS 2018 সালের প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন ছিল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। নিচের কোন সামগ্রী হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ছিল? অপশান আছে কাদামাটি, লাল বেলে পাথর, পোড়া ইট, রোদে শুকানো। RPF SI থার্ড শিফটে আসা প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। মনে রাখবেন পোড়া ইট। যারা RPF SI পরীক্ষা দেবেন তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের কি আছে? সিন্ধু সভ্যতার লোকেরা তামা ও টিন মিশিয়ে ড্যাশ তৈরি করতো। একটু আগে জাস্ট পড়লাম তামা ও টিন সংমিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ ধাতু। তাহলে কি তৈরি হতো? না ব্রোঞ্জ ধাতু। তাহলে অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের কি আছে? সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল? বিনিময় ব্যবস্থা, স্থানীয় পরিবহন ব্যবস্থা, ইটের তৈরি ভবন না প্রশাসনিক ব্যবস্থা? মনে রাখবেন একটু আগে পড়লাম পোড়া ইট, তাহলে ইটের তৈরি ভবন। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের কি আছে? ড্যাশে মহেঞ্জোদারো নামের অর্থ মৃৎস্তূপ। এই যে আমরা বললাম মহেঞ্জোদারো কথা অর্থ মৃৎস্তূপ, এটি কোন ভাষায়? মনে রাখবেন সিন্ধি ভাষায়। তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের কি আছে? সিন্ধু সভ্যতা লোকেরা ড্যাশ উপাসনা করত? হনুমান, কালী, আয়াপ্পা না পশুপতি? RRB, LP, টেকনিশিয়ান। ফার্স্ট শিফটে আসা প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের WBCS আসতে পারে। মনে রাখবেন পশুপতি। সিন্ধু সভ্যতার লোকেরা পশুপতির উপাসনা করত। বোঝা গেল? এরপর যাচ্ছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের কি আছে? সিন্ধু সভ্যতার মানুষদের মূল জীবিকা কী ছিল? একটু আগে জাস্ট পড়লাম সিন্ধু সভ্যতা মূল ভিত্তি কী ছিল? কৃষিকাজ ও পশুপালন। তাহলে অপশন নাম্বার বি এবং সি অ্যান্সারটি সঠিক। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ভিডিও। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন। যারা প্রতি রবিবার ফ্রিতে মক টেস্ট দিতে চান অবশ্যই এই ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা জয়েন হয়ে যাও।